হ্যালো এইচএসসির শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ সেইটা শিখব। তো ম্যাট্রিক্সের গুণ শেখার জন্য আমাদের অবশ্যই দুইটা ম্যাট্রিক্স দরকার। তো দুইটা ম্যাট্রিক্স তোমাদের প্রশ্নে কি রকম আসবে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সে কি বলবে যে এই দুইটা ম্যাট্রিক্স কি করো, গুণ করো। অনেক সময় গুণ করার সাথে সাথে একটা সংখ্যাও দিয়ে দেবে, একটা ম্যাট্রিক্স দেবে তার সাথে সংখ্যাও দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এবং দুইটা ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব, উভয়ই আমরা আজকের ক্লাসে দেখব। তো চলো আর কালক্ষেপণ না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমত আমরা ম্যাট্রিক্সের গুণ শেখার জন্য আমাদের কি দুইটা ম্যাট্রিক্স প্রয়োজন। ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম a ইকুয়াল টু 1 2 3 4, একটা ম্যাট্রিক্স নিলাম। তারপরে আমাদের আরেকটা ম্যাট্রিক্স জানতে হবে, আরেকটা ম্যাট্রিক্স ধরো b ইকুয়াল টু 3 4 1 2 নিলাম। এটা কয় বাই কয় ম্যাট্রিক্স আমরা প্রথম ক্লাস শিখেছি, এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটাও কি 2 বাই 2 ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আমরা নিলাম দুইটা ম্যাট্রিক্স। এইবার যদি বলে কেউ যে দুইটা ম্যাট্রিক্স গুণ করো, এ ম্যাট্রিক্স ক্রস বি ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে আমাদের মানটা কি রকম হবে সেইটা আমরা এখন কি করব, বের করব। সেই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা কি রকম হবে। তো এখানে দেখো এই ক্ষেত্রে নিয়ম কি, এই ক্ষেত্রে আমরা কিভাবে গুণটা করব। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের সোজা যায় নিচে একটা তোমরা এই কুঠারের মতন, মানে কুঠারের মতন মনে করতে পারো। কিরকম, এইরকম যে সোজা যায় এরকম, ঠিক আছে। কিরকম মানে এইখানে 1 আছে না, এই 1 এর সাথে তোমরা 3 গুণ করবা, 3 গুণ করবা, প্লাস এইখানে 3 আছে না, এই 3 এর সাথে কি করবা, 1 গুণ করবা, সেইটা বসবে। আবার এই 1 এর সাথে 4, এই 1 এর সাথে কি এইটা প্রথমে হচ্ছে এই রাশি হইলো, প্রথমে আমরা এই দিক দিয়ে এইটা যাব, তারপর আবার এইটা দিয়ে এদিক যাব, মানে 1 এর সাথে 4, 2 এর সাথে 2 যোগ হবে, আবার 8 এর সাথে এদিকে, আবার 8 এর সাথে এদিকে। চলো আমরা আস্তে আস্তে করি, তাহলে কি আমরা বুঝে যাব। দেখো প্রথম কি করব, প্রথম আমাদের এই যে এই মানটার সাথে, আমাদের এই মানটার সাথে কি করব, এইটা করব, ঠিক আছে, এইটা করব। বোঝার সুবিধার্থে আমরা একটু আঁকিয়ে নিচ্ছি। তো প্রথমত আমরা কি 1 এর সাথে, 1 এর সাথে কত গুণ করব, 3, কত হবে, 3 হবে, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 হবে। শেষ, আমাদের প্রথম রাশি শেষ, প্রথম মানটা শেষ। তারপরে আমরা দ্বিতীয় আবার কি হবে, এই সেম কেসে এভাবে কুড়ল হবে, সোজা যাবে, তারপরে সোজা যায় সামনেটা এইভাবে যাবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, 4 হবে কিনা, 4 হবে। 1 এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 হবে। হ্যাঁ 4 হলো, 4 হলো। তারপরে 2 এর সাথে কোনটার সাথে 2, সেটাও কি 4 প্লাস। তারপরে আবার আমরা এই রাশির ক্ষেত্রে কি আবার এইভাবে কুড়ল হবে, সোজা যাবে, সোজা যায় কি করবে, এইভাবে নিচে নামলে কি হবে, 3 এর সাথে 3 গুণ হবে, কত হবে, 9 হবে। তারপরে কি হবে, 3 এর সাথে 3 গুণ 9 হলো। তারপর 4 এর সাথে 1 গুণ হবে, কত হবে, 4 হবে, 4 হলো। তারপরে আবার এই দিক দিয়ে যে এইটা লাস্টের রাশিটা হবে, সেই ক্ষেত্রে কি হবে, 3 4 12 12 প্লাস 4 8 হবে, ঠিক আছে। কি করছি আমরা, আমরা একটা কুড়াল চিন্তা করব। কি চিন্তা করব, কুড়াল, যে এদিক যাবে তারপর দিকে নিচে নামবে, এইভাবে এদিক যে নিচে নামবে, এদিক যে নিচে নামবে, এটা হচ্ছে কুড়াল। মানে কি, এখানে হচ্ছে 1, তারপর এদিক যাইবে, 1 এর সাথে 3 গুণ হবে, তারপর যোগ কি হবে, এইটার সাথে নিচেরটা, আবার এইটার সাথে এইটা, মানে প্রথম এইটা দিয়ে দুইটাকে করব, আবার এইটা দিয়ে দুইটাকে নিচে নামবো, এইটাই আমরা করেছি, ঠিক আছে। মাঝখানে কি হবে, যোগ হবে। তো এখন যদি আমরা ম্যাট্রিক্সটা করে ফেলি, ম্যাট্রিক্সটা কি হবে, কি দাঁড়ায় আমাদের, ম্যাট্রিক্সটা দাঁড়ায় হচ্ছে, দেখি ম্যাট্রিক্সটা 3 আর 2 যোগ করলে 5 হয়, 4 4 8 আর 9 10 13 আর 12 আর এখানে কত 8 না, হ্যাঁ 8 20। আমাদের ম্যাট্রিক্সটা কত, এইটা। এবার অনেক সময় আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সামনে একটা সংখ্যা দেওয়া থাকে, ধরো দেওয়া থাকবে কিরকম জানো, এইটা তো এ, এইটা তো বি, বলা থাকবে যে 3a প্লাস 3a ইন্টু 4b করো। যদি এইটা করতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করব, 3a মানে কি, এই যে 3a, এই যে ম্যাট্রিক্সটার সাথে কত যোগ হবে বলো তো, এই ম্যাট্রিক্সটার সামনে 3 গুণ হবে, যোগ না 3 গুণ হবে, আর b এর সাথে কি সামনে এই যে 4 বলছে 4 গুণ হবে। তাহলে আমরা এটা কিভাবে করব, এটা আমরা কি এই 3 4 কি রেখে দেব না, আমরা কখনো এই 3 4 রেখে দেব না। এই 3 4 আমরা এটার সাথে গুণ দিয়ে দেব, কি রকম জানো, এই 3 দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ দিয়ে দেব। 3 অক্ষে 3,
3 6 হবে, এখানে 9 হবে, এখানে কত হবে 12 হবে, আবার 4 দিয়েও করে দেব। তাহলে তারপরে যে মানটা পাবো এ ও বি সেইটা আমরা এইভাবে করলেই আমাদের কি গুণের নিয়ম শেষ হয়ে যাবে। তো আশা করি গুণের নিয়মটা আমরা শিখতে পারছি। নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক দেখতে পারি বা অন্য একটা অধ্যায়ও যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।